আজকে প্রথমে গিয়ে বাড়িতে বললো মিটিং হবে আসুন বলে, আজকে মিটিংয়ে আসলুম, এসে দেখলুম 11:30 বাজে মানে রান্নি আসেনে। এবারে একে ওকে বলছে রান্নার ব্যাপারটা, বলছে কে যে হোক রান্না করে দেবে। তখন আমি বলছি যে রান্না করে দেবে, হাঁড়ি ধোয়া নেই আর নেই। ও বলছে আমাদের পুজো আছে। ঠিক আছে, হ্যাঁ ও আসেনি বলে বলছে আপনি রান্না করে দিন। কি আরও অন্যজনকে বলছে। এবার সবাই হাঁড়ি ধোয়ার ভয়ে সব চলে যাচ্ছে, বলছে হাঁড়ি ধোয়া নেই, রান্নাটা বসাবো কী করে। এখন ও আসলো, এসে দেখা হলো সব আরশোলা, সব হাঁড়ি কুড়ি সব ইটা উটা সব পড়ে আছে আর আছে। তো এখন এবার বলা হলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করো। তারপরে বলছে আমি এখন পুকুরে যাওয়ার টাইম নেই, কলে যাওয়ার টাইম নেই, আমি ধুতে পারবো না, এইখানেই ধুয়ে আমি বসিয়ে দেবো। এখন আরশোলা, হ্যাঁ হ্যাঁ আরশোলা ছিল। হ্যাঁ আমি বলে নিত্যদিনই এরকম নোংরার মধ্যে কি বাচ্চাদের খাবার ওই হতেই পারে। আজকে আমি চোখে দেখেছি, নিত্যদিন হয়নি এমন কোনো ব্যাপার কি, হতেই পারে নোংরা। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যেন ভালোভাবে ইয়ে করে, রান্না বান্না। খাবার কটাই পায়? বাচ্চাদের খাবার 12টায় দেওয়া হয়। আজকে দেরি করেছে, মিস্টেক করেছে, 1টা বাজে, এখন রান্না চাপিয়েছে। 12টায় চাপিয়েছে, 1টায় দেওয়া হবে। মাঝে মাঝে এরকম হয়, ঝগড়া শান্তিও হয়। এখনো তো খাবার হয়নি? না এখনো হয়নি। আচ্ছা অন্যান্য স্কুলে তো সকালে দেওয়া হয়। সকালে অন্যান্য স্কুলের খিচুড়ি ভাত সবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে প্রচুর নোংরা। আমাদের দিদিমণিটাই হচ্ছে আলাদা। আপনার নাম? খন্দকার সেরিনা বেগম। এখন বললাম বলে তুলে দিয়েছে সব কাজ। না মানে বাচ্চারা প্রায় 30টা বাচ্চা, এখানে ধোঁয়া পুরো চোখ জ্বালাচ্ছে। বাচ্চারা মামা ছিল বাচ্চা নয় মানে 15টা বাচ্চা। ঠিক আছে, আর 15টা বাচ্চা, 15টা বাচ্চা। আমার 10 জন 12 জন আসে আর আসে না। এবার আসলে ওখানে বাইরের বাচ্চা 3টা আসলে হাঁড়িতে ছিল, কালকে হাঁড়িতে রান্না করেছে, ধোয়নি চলে গেছে, আজকে এসে ধোবে। আচ্ছা রাজনী রান্না করতে পারবে না, বেলায় মায়েরা সব এসে বাচ্চা নিয়ে ফিরে গেছে, বলেছে 1টার সময় আসতে রান্নার ভাত দেবে, এসে খেয়ে গেছে। আর বাথরুমটা একবার দয়া করে দেখুন, একবার বাথরুমটা, ওই বাথরুমে স্কুলের অবস্থা কেমন আছে? আমাদের 11টা স্কুল, একটার মধ্যে খাবার দেওয়ার কথা। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন। জানার পর আমি বিডিও, সিডিপিও, ওই এলাকার যে গ্রাম পঞ্চায়েত পাতিয়ালের প্রধান উপপ্রধান, আমরা সবাই মিলে গিয়েছিলাম এবং যে দেখেছিলাম সত্যি কোনো কোনো জায়গায় কিছু ঘাটতি আছে, অস্বাস্থ্যকর পরিবেশ আছে। আমরা সঙ্গে সঙ্গে যথাযোগ্য যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি এবং সেন্টারটি পরিষ্কার করিয়েছি। যারা কর্মী ওখানকার তাদেরকেও আমরা যেটা যা বলার বলেছি। আশা করছি যে যেটুকু যেখানে যা ঘাটতি ছিল সেই ঘাটতিটা মিটিয়ে একটা ভালো পরিবেশ, সুস্থ পরিবেশ, যেখানে আমার বাড়ির ছোট্ট ছোট্ট দুধের শিশুরা যায়, ছোট্ট গর্ভবতী মহিলা যায়, সেখানকার পরিবেশটা খুব দ্রুত আমরা ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর।